ব্যক্তিগত জীবনযাত্রা নিয়ে প্রশ্নসহ তার বিরুদ্ধে একাধিক অভিযোগ দলের রাজ্য দফতরে জমা পড়েছিল। তারপরই 3 মাসের জন্য ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে দল থেকে সাসপেন্ড করে সিপিএম। রাজ্যসভার সাংসদের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্তে গঠিত হয় 3 সদস্যের কমিশন, নেতৃত্বে পলিট ব্যুরো সদস্য মোহাম্মদ সেলিম। বুধবার আলিমুদ্দিনে তদন্ত কমিশনের রিপোর্ট জমা পড়ার কথা। ঋতব্রতর পাশাপাশি তার বিরুদ্ধে এবং পক্ষে যেসব রাজ্য কমিটির সদস্য মুখ খুলেছিলেন এমন 25 থেকে 30 জনের সাক্ষ্য নিয়েছে সেলিমের নেতৃত্বাধীন কমিশন। সূত্রের খবর, ঋতব্রতর বিরুদ্ধে যেসব অভিযোগ জমা পড়েছিল অনেকাংশেই তার সত্যতা রয়েছে বলে কমিশনের তদন্তে উঠে এসেছে। বুধবার রাজ্য সম্পাদক মণ্ডলীর বৈঠকে এই রিপোর্ট নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। কমিশন তৈরির পরেও ঋতব্রতর নানা কাজকর্ম নিয়ে দলের অভ্যন্তরে প্রশ্ন উঠেছিল। এই পরিস্থিতিতে তদন্ত কমিশনের রিপোর্টের প্রেক্ষিতে ঋতব্রত ইস্যুতে আলিমুদ্দিন কী অবস্থান নেয় সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল। সাম্প্রতিক অতীতে একাধিক বিতর্কে জড়িয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। সিপিএম সাংসদের পকেটের পেন ও ঘড়ির ছবি দিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছিলেন এক দলীয় সদস্য। অভিযোগ, এর জেরে পদের অপব্যবহার করে তার অফিসে ইমেল করে হুমকি দেন সিপিএম এর প্রাক্তন এই ছাত্র নেতা, যার জেরে প্রকাশ্যে ঋতব্রতকে ভর্ৎসনা করেছিল সিপিএম। আপাতত তাকে নিয়ে কি রিপোর্ট কমিশন দেয় সেটাই দেখার। বিতনু চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ।